তোমার বাংলা এডিশন দিয়া আমাদের বীরঙ্গনাদের পতিতা বানাতে চাইছো, তাই না ইলিয়াস? তোমার বাংলা এডিশন খাইয়ে দিছে, ঠিক আছে? এখন কি করবা? এখন তো আর ওই মাইক্রোফোন ধরে চাঁদাবাজি করতে পারবা না। মাইক্রোফোন একটা পাঠায়ে বিভিন্ন অফিসে টেয়া দাও, বিজ্ঞাপন দাও। হ্যাঁ, এখন কি খাইবা? আবার তুমি উবার চালাও, যাও। মেলা দিন গায়ে চর্বি হয়ে গেছিলো উবার না চালায়, এখন আবার উবার চালাও, ঠিক আছে? আমাদের একজন প্রবাসী ভাই অভিযোগ দিয়েছে যে তার যে গাড়ি আছে সেই গাড়ি টেসলা, সেটা ও নিয়ে এরকমভাবে নষ্ট করেছে। তার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো ব্যয় করে আর টাকা ফেরত দেয় না। এটা তো এদের একটা অবস্থান এরকম। ইলিয়াসের একটা ভিডিও আছে কনক সারার ভাইয়ের সাথে, দেখবেন যে সেই ভিডিওতে সে স্বীকার করতেছে সে মিথ্যা বলে। স্বীকার করছে না? দেখছেন না আপনারা? একটা ভিডিও আছে, সেখানে বলতেছে যে আপনিও মিথ্যা বলেন, আমিও মিথ্যা বলি, এরকম বলতেছে কনক সারার বাইরে। তো ও যে মিথ্যা বলে ও স্বস্বীকারোক্ত একটা মিথ্যাবাদী, ঠিক আছে? আর সে যেভাবে হ্যারাসমেন্ট করে কাউকে মারার জন্য, কাউকে কাটার জন্য, হ্যাঁ, কাউকে হত্যা করার জন্য, এইটা কি ফেসবুক গ্রহণ করবে নাকি? ফেসবুক তাকে সাসপেন্ড করেছে। আর ইলিয়া সবচেয়ে বাজে হয়েছে যেদিন ডক্টর ইউনূসকে লাইভে এসে গালিগালাজ করলো। গালিগালাজ, যার রাগ হবে ক্ষোভ হবে সে বলবে, কিন্তু ওই দিন ছিল তার মনে বোঝা যাচ্ছিল যে টি শার্টটা উল্টা করে পরে আসছে, উল্টা করে পরে আইসা সে অ্যাডিক্টেড অবস্থায় গালিগালাজ করতেছে, ঠিক আছে? না, অবশ্য ভালো মানুষ যখন অ্যাডিক্টেড হয় তখন সব সত্য কথা বইলা দেয়, ঠিক আছে? তো বাংলা এডিশন বন্ধ হওয়াই তো উচিত। সারাক্ষণ গুজব ছড়ায়, পার্সোনাল অ্যাটাক করে, মানুষকে হ্যারাসমেন্ট করে, এটা বোঝা যায় কোনটা সাংবাদিকতা আর কোনটা হলো ব্ল্যাকমেইলিং, বোঝা যায়। বাংলা এডিশন, এটা বাংলা এডিশন না, এটা ব্ল্যাকমেইলিং এডিশন। আচ্ছা, আপনি কি আপনার ব্যক্তি ক্ষোভ থেকে এই ধরনের কথাগুলো বলছেন, বা ব্যক্তিগত কোনো ঝামেলা? না, দূর ইলিয়াসকে, ওর প্রতি কিসের ক্ষোভ? ওরে পাত্তা দেওয়ার টাইম আসেনি। ও আমার নিয়মিতভাবে এ করে। হ্যাঁ, আমি তো ওর পিছনে এভাবে লাগি না। আপনারা এসে জিজ্ঞাসা করেন, খুশি হন নাই? এই যে ইলিয়াসকে ধরছি, ছাই দিয়ে ধরছিলাম, ঠিক আছে? হ্যাঁ, আমাদের মুক্তিযোদ্ধারা পতিতা না, এইসব নোংরামি করবে আর আমরা ছাইরা দেব? আমি তো ওরে বলছি, ওর যে আমারে হুমকি দেয়, ও আমারে বলে যে আমারে গাইরে ফেলাবো, আমারে জয় বাংলা করে দেবো, হ্যাঁ, এরকম মারবে, এরকম বলে। আমি বলি ভাই, আমরা বাংলাদেশ যত বিপদে আছে, যত বিপদ আপদ আসুক, আমরা বাংলাদেশ ছেড়ে যাইনি কখনো। তো একটু হু করছে, বাসি ফুটাইছে আর চলে গেছে, ঠিক আছে? আরে ভাই, এখানে রাজনীতি করি, যুক্তি দেই, তর্ক দেই, বিতর্ক করি। আমার উপর কেউ রাগ ক্ষোভ থাকলে দুটো মারবে, আবার ভুল বোঝাবুঝি হবে, আবার গলাগলি করব, আবার রাজনীতি করব, ঝগড়া করছি, আবার মিল মীমাংসা হবে। এটা আমাদের রাজনীতির মাঠ, এটাতে পালানোর কি আছে? এত ভয় পাইলে জন্ম নিছে কেন? মায়ের পেটে থাকতো ইলিয়াস, মায়ের পেট থেকে বাইরে হয়েছে কেন ভয় পাইলে? হ্যাঁ, বিনা আমি তার প্রতিবাদ করেছি, এবং আমার আগে কেউ প্রতিবাদ এইভাবে করেনি। আমি বলার পরে একটা জোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ সাহস পেয়েছে, মানুষ বলার জন্য সাহস পাচ্ছিল না, ভয় পাচ্ছিল যে কী না কী করে ইলিয়াস। তো সেই জায়গা থেকে আমি মনে করি দেশের মানুষ খুশি হয়েছে। আমি জানি না এখানে যারা ভিডিও দেখছে আপনারা কি, আর একটা একটু কি হয়েছে, গোয়েন্দা সংস্থা থেকে একটা ফোন দিছে, ভয়ে চলে গেছে। গোয়েন্দা সংস্থা ডাকে নিয়ে কী করতে, এটা ফাঁসি দিত? হ্যাঁ, তা যার জেল যাওয়ার জন্য একটু ভয় সহ্য করতে পারে না, সে এত বড় বড় কথা বলে, হেরে জয় বাংলা করে দেবে, পরে জয় বাংলা করে দেবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এই যে প্রথম আলো ডেইলি স্টার, যেটা মানে ধরেন